ইউনো হয়েছি 5ই আগস্টের পরে। আমি ছাত্রলীগের এত বড় পোস্টধারী হলে তো নির্বাচনের আগেই ইউনো হইতাম। নির্বাচন তো আমার নির্বাচনের সময় তো আমাদেরকেই খুঁজতো। আমি ততদিনে চাকরি নিয়ে বের হয়ে গেছি। এটা টোটালি ভুয়া একটা ইয়া। এখন তো ধরেন এই যুগে কত কিছু বানায় ফেলা যায়। তাইলে ধরেন যে আমি এখানে ইউনো আছি, তা ধরেন এই যে আমি 4ই সেপ্টেম্বর জয়েন করেছি। তাই এই ধরনের কোনো যদি আমার কোনো পোস্ট পজিশন থাকতো, তাহলে তো নির্বাচনের আগে অনেক ভালো জায়গায় ইউনো থাকতাম আমি। নির্বাচন গেল 2024 এরিয়াতে। 4 গুণকেই বাদ দিতে হবে। তো এইটা নিয়ে কারো কারো খুব মন খারাপ যে ওদেরটা দিতে পারি নাই, ওদেরটা কেন আসলো না, এটা আসলো, এর দলীয় পদবি এটা, ওর দলীয় পদবি এটা। মানে দু একজন আছে যারা নিজেদেরকে সমন্বয়ক পরিচয় দিচ্ছে, কিন্তু মেন সমন্বয়কদেরকে জিজ্ঞাসা করলাম ওদের সাথে, ওরা বললো কি না ম্যাডাম আমরা কি কোনো তদবির করছি? আমি বলছি না। এখন আমার তো আসলে আলাদা করে দলীয় কোনো কিছু দেখে বা কোনো ইয়ে দিয়ে দেখার সুযোগ নেই। আমি এটা লটারি দিয়েছি, মানে এই বিষয়গুলি মানে কি বলে চাউর হয়েছে আর কি। এরপরে দু একজন ধরেন সংক্ষুব্ধ লোক যারা আসলে এটাতে মানে খুশি না আর কি, তারা এখন চাচ্ছে বিভিন্ন ভাবে এলিগেশন দেওয়ার জন্য যে আমি আওয়ামী লীগ না কি বলে জানি ছাত্রলীগ এই সেই। তো ইউনো হয়েছি 5ই আগস্টের পরে। আমি ছাত্রলীগের এত বড় পোস্টধারী হলে তো নির্বাচনের আগেই ইউনো হইতাম। নির্বাচন তো আমার নির্বাচনের সময় তো আমাদেরকেই খুঁজতো।